গুড মর্নিং বন্ধুরা, আইডি আসাম চ্যানেলে আপনাদের স্বাগত। বড়দের নমস্কার ও ছোটদের জন্য শুভ আশিস রইল। এখন বাজে সকাল 8:10 হয়ে গেছে, 8:10। এখন থেকে শুরু করলাম আমি ব্লগ। আজ হলো 22শে নভেম্বর, শুক্রবার। সকালে উঠে বাসিঘর ঝাড়ু দিয়ে সমস্ত ছেটা উটা দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। এখন তোমাদের কাকুর খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট রেডি করে আসলাম। এখন আমি বিছনা উঠাবো। শীতের দিনে তো বিছনা উঠাতে পুরো আধা ঘন্টা লাগবেই। বিছনা উঠে ঘর দরগুলি গুছিয়ে নিই, তারপরে একটা করে নিই কাজ। অসম্ভব ঠান্ডা পড়ে গেল এখন। কি হয়েছে তোমার? কেন করছো? এই দিকের গাছটা তো নষ্ট হয়ে গেল একদম। শিং গাছটা কাটতে দেওয়ার পর থেকে গাছটা একদম জাতা হয়ে গেছে গে। এই বালতি করে জল দিতে লাগবো। এদিকের গাছ, এই যে সেটের গাছটা, হ্যাঁ একদম নষ্ট হয়ে গেছে। দেখো তো গাছটা কিরকম হয়ে গেছে। জল ঢালতে লাগবো 2 বালতি। বাবা তুমি এই একটু জল দিলে হইব না, গাছটার মধ্যেও জল দিতে লাগবো। শিং গাছটার মধ্যে দিয়ে একটা ফুল ফলানোর জন্য ওই ওই কার্টুনগুলি জল পায় না, না ঠিক জল দিতে লাগবো ভালো করে। ওইটাতে 1 বালতি, ওইটাতে 1 বালতি পুরো জল দিতে লাগবে। আমি এই বড় বড় বালতিগুলি আলগাইতেও পারি না, নাইলে সামনে গেটটা আছে। ছোট বালতি নাই? আরে ছোট বালতি দিয়ে কবে নিব? ছোট বালতি একটা তো ইয়েতে নিয়ে বরবাদই করে দিল। বন্ধুরা, ঠাকুরের ফুল সব তুলে নিয়ে আসলাম। এখন শীতের দিন ফুল পাওয়াই যায় না। ঠাকুরের বাসন মেজে নিলাম। ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুর ঘরের কাজকর্মগুলি সেরে আসলাম। এখন যাব উঠান ঝাড়ু দেবো, কাপড় ধোবো, বাসন ধোবো, সমস্ত লগে করে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। পরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব। আগে দিলে আবার লেটরা হয়ে যাবে, এই জন্য পরে আবার ঘর ঝাড়ু, ঘর মোছা। এখন যাবো আগে বাসনটা ধুয়ে নিয়ে আসি, উঠান ঝাড়ু দিয়ে আসি।
বন্ধুরা ডাল বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিলাম। ফুলকপি কেটে নেব, বেগুন কেটে নেব, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালনা করব। আর ডিম সিদ্ধ করো। মাছ তো আজকে মাছ আলা এখনও আসেনি, মাছ আসলে লব ভাবছিল, মাছ আলাও তো এখনও আসেনি। আর বেগুনি করব, ডাল বেগুনি ফুলকপি দিয়ে আলু বানাবো। কেটে নিই। সবজিটা কেটে নিই বন্ধুরা। মাছ আলা এসেছিল, মাছ কেটে নিলাম, কাতল মাছ আর ভাঙর মাছ কেটে নিলাম। এখন কেটে এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে বানিয়ে নেব। এখন বন্ধুরা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ঘর দুয়ার সমস্ত গুছিয়ে নিলাম, ঘরও গুছিয়ে নিলাম, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, মুছা হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেল, কোনো কাজ বাকি নেই। কাপড় উপর বাইরে সমস্ত শুকিয়েছিল, ঘরে উঠিয়ে নিলাম। এখন আমি রান্না কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। রাই শাক ভাজা করেছি, ছেলের জন্য বাটা মাছ ভাজা করেছি, আর করেছি কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা করে মসুর ডাল করেছি, আর করেছি ছেলে যদি মাছ না খায় ডিম সিদ্ধ করে রেখেছি, আর বেগুন ফ্রাই করে রেখে দিলাম। পরে খাওয়ার সময় ভাত হয়ে গেছে। এখন আমি সমস্ত গুছিয়ে রেখে স্নান করব, খাওয়ার জল নিয়ে এসে স্নান করব, স্নান করে তারপরে ঠাকুর দেব। স্নান করে এসে ঠাকুরের আসনটা দিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি করে মাথাটা আশ্রিয়ে নেব, দোকান যাওয়ার দেরি হয়ে গেল, 1:30 বেজে যাচ্ছে। বন্ধুরা স্নান করে মাথা আশ্রিয়ে নিলাম, সমস্ত কাজকর্ম করে নিলাম। এখন তোমাদের কাকুর খাওয়া দাওয়া রেখে এখন যাব দোকানে। 1:30 তো পার হয়ে গেল গিয়া, দৌড়াদৌড়ি করে এখন যাব। বন্ধুরা দোকান থেকে এসে তারপর তোমাদের সাথে আবার এসে হবে। এখন আমি রাখছি। বন্ধুরা এসে খাওয়া দাওয়া করলাম, দোকান থেকে এসে খাওয়া দাওয়া করলাম, ছেলে আর আমি খাওয়া দাওয়া করে সমস্ত বাইরের কাপড় উঠিয়ে নিয়ে আসলাম, এসে কাপড় উপর গুছিয়ে রাখলাম। ছেলে বিয়ে যাবে, এই জন্য সমস্ত কাপড় চোপড় বের করে রেখেছি। এখন আমি একটু রেস্ট করে নেব, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা বাতি দিতে হবে।
বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। দেখতে দেখতে 4:30 বাজতেই সন্ধ্যা হয়ে যায়। ঠান্ডা পড়ছে, সোয়েটার গায়ে দিতে হবে। সোয়েটার গায়ে দিয়ে চাদর পরে পরবো। চাটা বসিয়ে দিই, চাটা নিয়ে যাব দোকানে। বন্ধুরা, কাল ভিডিওটা শেষ করতে পারিনি, এখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম। সমস্ত কাজকর্ম শেষ করে ঠাকুরের পুজো আসন দিয়ে নিলাম, স্নান করলাম। স্নান করে আজ আমি শাড়িটা পরে নিলাম। এখন যাব দোকানে তোমাদের কাকুর ছুটি দিতে। এখন আমি কালকের ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা, এইখানেই রাখছি। বন্ধুরা, কাল আবার নতুন একটি দিনে আবার আসবো। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি।